বাংলাতে একটা প্রবাদ বাক্য আছে, ঘরপোড়া গরু সিঁদুরো মেঘ দেখলেই ডরায়। হ্যাঁ, এটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। একে তো আমি ক্রনিক কিডনি ডিজিজে ভুগছি বহুদিন ধরে। তারপর কোভিডের সময় আমি ভ্যাকসিন নিয়েছিলাম, 2টো ভ্যাকসিন নেওয়া সত্ত্বেও আমার কোভিড হয়েছিল। আর সেই কোভিডের ফলে একেআই অনসিকেডি হয়ে আমার কিডনি অনেকটাই খারাপ হয়েছিল, তারপর কিছুটা ব্যাক করেছে। তা এখন যে চারদিকে নিপা ভাইরাসের কথাবার্তা শুনছি, তাই আমার কৌতূহল হলো, এটা আবার কিডনি ড্যামেজ করবে না তো? আজকের ভিডিও তাই নিয়ে। নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নিপা ভাইরাস নিয়ে। এটা কিভাবে মানুষের শরীরে সংক্রামিত হয়, এটা কি কোভিড-19 মতো কিডনি ড্যামেজ করে, এবং সিকেডি বা ক্রনিক ডিজিজের রোগীদের জন্য এটা কতটাই বিপজ্জনক। এই ভিডিওটা সম্পূর্ণ বৈজ্ঞানিক তথ্যভিত্তিক এবং আমি চেষ্টা করব সহজ ভাষায় বোঝাতে, যাতে সবাই বুঝতে পারেন। ভিডিওটা প্রায় 10-12 মিনিটের হবে, তাই আরাম করে বসুন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না। প্রথমে চলুন জেনে নিই নিপা ভাইরাস আসলে কি। নিপা ভাইরাস, যাকে সংক্ষেপে নিপ বলা হয়, এটা একটি জেনেটিক ভাইরাস, অর্থাৎ এটা প্রাণী থেকে মানুষে ছড়ায়। আমি জটিল বৈজ্ঞানিক পরিভাষায় যাচ্ছি না, সহজ করে বলছি। প্রথম এটার শনাক্তকরণ হয় 1998-99 সালে মালয়েশিয়ায়, যেখানে একটা শূকর ফার্মের কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং অনেক মৃত্যু ঘটায়। যে বাদুড়গুলো ফল খায়, অর্থাৎ ফল খাওয়া বাদুড় হলো এটার প্রাইমারি হোস্ট, মানে তারা এটা বহন করে কিন্তু নিজেরা অসুস্থ হয় না। এটা অদ্ভুত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু অনুসারে এটাতে মৃত্যুর হার 40-75% পর্যন্ত হতে পারে, যা খুবই উচ্চ। এটাতে একটা প্যান্ডেমিকের সম্ভাবনা রাখে, যেমন কোভিড-19 মতো হতে পারে, কারণ এটা মানুষ থেকে মানুষে ছড়াতে পারে। এবার আসুন ট্রান্সমিশন বা সংক্রমণের কথায়। এই নিপা ভাইরাস মানুষের শরীরে কিভাবে প্রবেশ করে? প্রধানত 3টে উপায়। প্রথম, জেনেটিক ট্রান্সমিশন, অর্থাৎ বাদুড় থেকে সরাসরি। বাদুড়ের লালা, মূত্র বা মল দিয়ে দূষিত ফল বা খেজুরের রস খেলে এটা ছড়ায়। বাংলাদেশ আর ভারতে এটা খুবই কমন, যেমন কেরালায় আউটব্রেকগুলোতে দেখা গেছে। দ্বিতীয়, ইন্টারমিডিয়েট হোস্ট থেকে, যেমন শূকর বা ঘোড়া। মালয়েশিয়ায় শূকরের ফার্ম থেকে ছড়িয়েছে, কারণ বাদুড় শূকরদের সংক্রমিত করে এবং তারপর মানুষ শূকরদের সংস্পর্শে এসে আক্রান্ত হয়। আর তৃতীয় হলো হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন। এটা ঘটে ক্লোজ কন্ট্যাক্ট দিয়ে, যেমন আক্রান্ত ব্যক্তির শ্বাস প্রশ্বাসের ড্রপলেট, রক্ত, লালা বা অন্যান্য বডি ফ্লুইডের মাধ্যমে। ভারত আর বাংলাদেশের আউটব্রেকে এটা প্রমাণিত যে একবার এই ভাইরাস শরীরে প্রবেশ করলে এটা রক্তপ্রবাহে ছড়িয়ে মস্তিষ্ক, ফুসফুস, স্প্লিন এবং কিছু ক্ষেত্রে কিডনিতেও হয়তো পৌঁছে যায়। এবারে সিমটমস বা লক্ষণগুলো নিয়ে কিছু বলি। নিপা ইনফেকশানে ইনকিউবেশন পিরিয়ড 4 থেকে 14 দিন, কিন্তু কখনো
কখনো 45 দিন পর্যন্ত হতে পারে। প্রথমে ফিভার অর্থাৎ জ্বর, মাথা ধরা, মাসেল পেন এবং গলা ব্যথা দেখা যায়। তারপর এটা অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম বা এনকেফেলাইটিসে পরিণত হয়, মানে মস্তিষ্কের প্রদাহ। ভমিটিং বা অর্থাৎ বমি হওয়ার সম্ভাবনা। এই লক্ষণগুলো কনফিউশন, ডিজওরিয়েন্টেশন, কোমা এবং শেষে মৃত্যু পর্যন্ত হতে পারে। কিছু কেসে রিল্যান্স হয়, যেমন কয়েক মাস পর আবার এনকেফেলাইটিস। মাল্টি অর্গান ফেলিওর হতে পারে, যার মধ্যে কিডনি ইম্পেয়ারমেন্টে অন্তর্ভুক্ত। কিন্তু এটার প্রাইমারি টার্গেট হলো নিউরোলজিক্যাল সিস্টেম। এটা প্রাইমারি টার্গেট কিডনি নয়। এবার মূল প্রশ্ন, এটা কোভিড-19 মতো কিডনি কি ড্যামেজ করবে? কোভিড-19 বা SARS-CoV-2 ভাইরাস যেটা ছিল, এটা কিডনিতে সরাসরি প্রভাব ফেলত। অনেক কেসে অ্যাকিউট কিডনি ইনজুরি হয় এবং লং টার্মে সেটা সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজের রিস্ক বাড়ায়, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। উদাহরণস্বরূপ, এই কোভিড-19 আক্রান্তদের 15% AKI হয় এবং সিকেডি রোগীদের ক্ষেত্রে এটা আরও খারাপ হয়, যেটা আমার হয়েছিল। কিন্তু এই নিপা ভাইরাসের ক্ষেত্রে কিডনি ড্যামেজ একদমই প্রাইমারি নয়। এইটা একটা আমাদের আশার বিষয়। এটা সিভিয়ার কেসে, যখন ভাইরাস স্প্রেড হয়ে মাল্টি অর্গান ফেলিওর ঘটায়, তখন কিডনি আক্রান্ত হয় বা হতে পারে, যেমন রেনাল ইম্পেয়ারমেন্ট বা সেপ্টোসেমিয়া। তাই কোভিড-19 মতো সরাসরি কিডনি টার্গেট এটা করে না, কিন্তু সিভিয়ার ইনফেকশনে কিডনি প্রভাবিত করতে পারে। অর্থাৎ প্রত্যক্ষভাবে কিডনির কোনো ক্ষতি করবে না, কিন্তু পরোক্ষভাবে হতে পারে। এবার আছে সিকেডি রোগীদের জন্য কতটা বিপজ্জনক। সিকেডি রোগীরা ইমিউন সিস্টেম সাধারণত দুর্বল থাকে, তাই যে কোনো ইনফেকশন তাদের জন্য হাই রিস্ক। কোভিড-19 ক্ষেত্রে দেখা গেছে যে সিকেডি রোগীদের সিভিয়ার ইলনেসের চান্স বেশি ছিল এবং কিডনি ফাংশন আরও খারাপ হয়। কিন্তু এই ভাইরাসের, নিপা ভাইরাসের ক্ষেত্রে স্পেসিফিক স্টাডি কম, কিন্তু যেহেতু এটা হাই ফ্যাটালিটি রেটের ভাইরাস এবং কোমরবিডিটিস যেমন ডায়াবেটিস বা কিডনি প্রবলেম থাকলে আউটকাম খারাপ হয়, তাই সিকেডি রোগীদের জন্য একটু বিপজ্জনক। তারা ইনফেকশন যদি হয় এই ভাইরাসে, আর তারপর যদি এনকেফেলাইটিস বা রেসপিরেটরি ফেলিওরের সাথে কিডনি ফেলিওরের একটা রিস্ক থেকেই যায়। তাই কিডনি রোগীদের জন্য প্রিভেনশন খুবই জরুরি। এইবার প্রিভেনশন আর ট্রিটমেন্ট নিয়ে একটু বলে নিই। এখনও কোনো অ্যাপ্রুভড ভ্যাকসিন বা অ্যান্টিভাইরাল ড্রাগ নেই এই নিপার জন্যে, কিন্তু রিসার্চ চলছে। ট্রিটমেন্ট হচ্ছে সাপোর্টিভ অক্সিজেন, ফ্লুইড ইত্যাদি। আর প্রিভেনশন, বাদুড়ের কন্ট্যাক্ট এড়ানো, দূষিত ফল বা খেজুর রস না খাওয়া। খুব ভালো করে শুনবেন, খেজুরের রস সকালবেলায় গাছ থেকে পেড়ে খাওয়াটা বন্ধ করে দিন। শূকর ফার্ম যেগুলো আছে সেখানে প্রোটেকশন নেওয়া এবং হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন এড়াতে মাস্ক, হ্যান্ড হাইজিন এবং আইসোলেশন। হু সাজেস্ট করে ওয়ান হেলথ অ্যাপ্রোচ, অর্থাৎ প্রাণী, মানুষ আর পরিবেশের মধ্যে সমন্বয়। শেষ করার আগে বলি, নিপা ভাইরাস একটা গুরুতর হুমকি, বিশেষ করে আমাদের অঞ্চলে, যেমন ভারতের কেরালায় রিসেন্ট আউটব্রেক হয়েছে। সচেতনতা আর প্রিভেনশনই
এর চাবিকাঠি। যদি কোনো লক্ষণ দেখেন তাড়াতাড়ি ডাক্তার দেখান। ধন্যবাদ দেখার জন্য। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের মতো বিদায়। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কিডনিকে সুস্থ রাখুন। নমস্কার।